তো রিলিজের প্রায় 40 দিন পরে গিয়ে আমি রিসেন্টলি লাস্ট উইকেন্ডে বন্ধ এক্সপ্রেস দেখে আসছি। দ্যাটস ইটস বেটার লেট দেন নেভার। ওই সূত্রে বিশ্বাস করে মুভিটা এতদিন পরে ওটিটিতে আসার ঠিক আগে আগে দেখে আসা। আমি আসলে এটা বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে চাইতেছিলাম, বাট 40 দিন বা এত লেটে দেখার একটা সুবিধা যেটা হয়েছে, আমি যখন প্রথম প্রথম রিলিজ পেয়েছিল আই ওয়াজ ভেরি ওভার হাইপড অ্যাবাউট দ্যাট মুভি। আমি আসলেই ফার্স্ট দেখতে চাইতেছিলাম, আনফর্চুনেটলি হয় নাই। লেট হইতে হইতে নিয়ারলি 40 দিন হয়ে গেছে। সো আমার হাইপটা একটু কমে আসছে অল ওভার। এর মধ্যে অনেক আদার কন্টেন্ট কনজিউম করা হয়ে গেছে। জাস্ট যাই হোক, রিসেন্টলি যখন দেখে আসছি একটা ভালো হয়েছে। যখন আমি টোটালি হাইপড ছিলাম তখন যেই দৃষ্টিতে বা যেই চোখে আমি দেখতাম মুভিটা, এখন টোটালি ডিফারেন্ট চোখে দেখা হয়েছে। এই জন্যই বেসিক্যালি এই ভিডিওটা, কারণ সবাই যখন ভূয়সীর প্রশংসা করতেছে 10/10 অ্যান্ড ইটস কাইন্ড অফ 10/10, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার একটু দ্বিমত আছে এই ব্যাপারে। সো বন্ধ এক্সপ্রেসের ব্যাপারে আমার মতবাদ এখন দুইটা। একটা পার্ট হইল গিয়া সুন্দর সহজ কথা, আরেকটা হইল গিয়া একটু কড়া কথা। সো সহজ কথা দিয়ে শুরু করি। নো ডাউট এই বন্ধ এক্সপ্রেস বাংলাদেশের টোটাল এই যে জনারার মধ্যে ফিল গুড বা ফ্যামিলি ড্রামা জনারার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভির একটা। আমি রিসেন্টলি এরকম এত ভালো স্টোরি, সংলাপ, একই সাথে সিনেমাটোগ্রাফি, ভেরি কুল, ভেরি ইউনিক সিনেমাটোগ্রাফি, সব মিলে একটা টোটাল গ্রেট প্যাকেজ এই হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার জন্য, সিনেপ্লেক্সে এক্সপিরিয়েন্স করার জন্য, ফ্যামিলি নিয়ে দেখার জন্য, বা ভাই ব্রাদার ফ্রেন্ডস নিয়ে দেখার জন্য। ঠিক আছে, এই মুভির সবথেকে স্ট্রং পয়েন্ট হইল এই মুভির ডায়লগস বা সংলাপ। যারা এই যে টিম ডায়লগসগুলো লেখছে বা সংলাপগুলো লেখছে, দে ট্রুলি ডিজার্ভ দ্য মেজর পার্ট অফ দিস সাকসেস অ্যাকচুয়ালি। কারণ এই টোটাল মুভিটা সব থেকে এনজয়েবল পার্টি আসছিল যখন প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের সাথে কনভারসেশন করতেছে। প্রত্যেকটা ডায়লগ এত উইটি, এত হিউমারাস, এত একটা কনভারসেশনের সাথে আরেকটা কনভারসেশন এত সুন্দর জেল আপ করতেছে, এত মোমেন্টাম ক্রিয়েট করতেছে আপনি যখনই দেখবেন। আর প্রত্যেকটা হিউমার খুবই এজি, অলমোস্ট ডার্কের কাছাকাছি নিয়ে ছেড়ে দিছে এরকম অবস্থা, অ্যান্ড হুইচ ওয়াজ ভেরি এনজয়েবল টু বি অনেস্ট। কিন্তু তো পরে আসতেছি। আর মিউজিকের যে বিষয়টা, তানিম নূরের মিউজিকটা সবসময় টপ নচ। আমি কাইজারের কথা বলি বা লাস্ট যেটা বের হয়েছে উৎসব, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যায় যে কাইজারে সে ইন্ডি একটা ব্যান্ড নিয়েছিল, এইটা ওয়ান অফ মাই ফেভারিট ব্যান্ড। উৎসবেও নিয়েছিল লেভেল 5, বাট দিস টাইম অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট। অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট কেন? তানিম নূর আইয়ুব বাচ্চুর একটা ট্রিবিউট দিছে, এই জন্য আইয়ুব বাচ্চুর গান ছিল। অন্যান্য ব্যান্ডের এই যে অর্থহীনের চাইতেই পারো, এই গানটাও ছিল। আর লাস্ট সিনে অর্ণবের একটা গান আছে। তো অল ওভার সব মিলাইয়া প্রত্যেকটা গানের যে টাইমিং, যেসব সিচুয়েশনে গানগুলো ইউজ করা হয়েছে, টপ নচ টু বি অনেস্ট। যেটা তানিমের স্পেশালিটি খুব সম্ভবত এইটাই, সে জানে কখন কোন গানটা কোন সিচুয়েশনে ইউজ করা লাগবে। সো এই যে সিচুয়েশনাল জায়গাগুলোর মধ্যে সে মিউজিক বা গানগুলো ফিট করছে, এই কারণে ওই সিনগুলো আরও বেশি ইনহ্যান্সড হয়েছে, আরও বেশি ইমোশনালি কানেক্ট করছে। অ্যান্ড ইমোশনাল কানেক্ট করার ব্যাপারটাতে আসি। এই টোটাল মুভিটার যে একটা ইমোশনাল রোলার কোস্টার চালাইছে ভিউয়ার্স বা যারা দেখছে দর্শকের উপর, একটা আর কি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সের একটা আমার কাছে মনে হয়। এত ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে, মানে এত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে খুব কম মুভিতেই আমি গেছি। অবশ্য আমি খুব কম মুভি এই টাইপের মুভি হলে গিয়ে দেখছি, বাট এইটা আসলে অর্থিত ছিল। কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা ইমোশনাল রোলার কোস্টার একবার আপনার একদম আপে নিয়ে যাইতেছে, অনেক বেশি হাসাইতেছে, আবার অনেক বেশি টেন্স মোমেন্টে নিয়ে যাইতেছে, কিছু জায়গায় আপনার কাঁদতেও মন চাবে, এরকম অবস্থা। সো ওই এক্সিকিউশনগুলো আসলেই পারফেক্ট ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন আসি আমি অভিনয়ের কথায়। ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে মুশাররফ করিম, সরি ফর দ্য বস, মুশাররফ করিম তার ক্যারিয়ারে বেস্ট পারফরমেন্স দিছে। এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে, কারণ মুশাররফ করিমের আগের অনেক কাজ আমি দেখছি, হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো মুশাররফ করিম তার গতানুগতিক যে অভিনয় সেটা দিছে, হুইচ ইজ তার ভালো অভিনয়। অ্যান্ড ট্রেমেন্ডাসলি সে প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো অভিনয় করে, একদম আপ টু দ্য মার্ক অভিনয় করে। এই ক্ষেত্রে এটার ব্যতিক্রম আসলে হয় নাই। এখন আমি একটু ডিফার করতেছি, কেন নো ডাউট মুশাররফ করিম তার লাইফের ওয়ান অফ দ্য ক্যারিয়ার ডিফাইনিং অভিনয় দিয়েছে এই মুভিতে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুভিতে সবচেয়ে ভালো যে অভিনয় করছে ওইটা হলো গিয়ে শরীফুল রাজ। কারণ আমি যারা মুভিটা দেখছে অলরেডি, কাইন্ড অফ স্পয়লার হইতে পারে, বাট মুশাররফ করিমের যে টোটাল ক্যারেক্টারটা, ওইটার শেড খুব বেশি হইলে 2টা কি 3টা। সো প্রত্যেকটা শেডে মুশাররফ করিম অদ্ভুতভাবে ভালো অভিনয় করছে, বিকজ হি ইজ এ গ্রেট অ্যাক্টর, থিয়েটার থেকে ওইটা আসা অ্যাক্টর। সো
নো ডাউট অ্যাবাউট দ্যাট, আমরা অলরেডি মুশাররফ করিমের ক্যালিবার দেখছি। সো এই ক্ষেত্রে আমি আশাব ক্যারেক্টারটা যে করছে শরীফুল রাজ একটু আগায় রাখতেছি, কারণ হইল গিয়া শরীফুল রাজ খারাপ অ্যাক্টর অবশ্যই না, কিন্তু শরীফুল রাজের অ্যাক্টিং আমি দেখছি, দেয়ালের দেশে সে যে অ্যাক্টিং করছে দ্যাটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই যে ক্যারেক্টারটা আছে বঙ্গত এক্সপ্রেসে, আশাবের যে ক্যারেক্টারটা আছে, আশাবের ক্যারেক্টারের শেড অনেকগুলো অ্যাকচুয়ালি। আপনি যদি মুভিটা দেখেন বা বই পড়লে আসলে বুঝতে পারবেন না, আপনি যদি মুভিটা দেখেন তাহলে দেখবেন যে আশাবের বিভিন্ন সময় যে ক্যারেক্টারের যে আর্কগুলো আছে, বিভিন্ন পুরো মুভিটার বিভিন্ন ফেজে প্রত্যেকটা আর্কের প্রত্যেকটা শেড আছে। এই প্রত্যেকটা শেডে শরীফুল রাজ এত ভালোভাবে তার অভিনয় ফুটায় তুলছে, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফার প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা শেড যে শরীফুল রাজ এমনভাবে ফুটায় তুলছে, হুইচ ইজ রিয়েলি গ্রেট। কারণ একটা অ্যাক্টর একটা মুভির মধ্যে আলাদা আলাদা শেড, কারণ এখানে কিন্তু সিন অনেক বেশি চেঞ্জ হইতেছে না, একটা বদ্ধ ট্রেনের মধ্যেই অনেক কিছু ঘটতেছে, ওইখানে জাস্ট শুধুমাত্র ইমোশনালি বা অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটা শেড ফুটায় তুললে আমার কাছে মনে হয় দ্যাটস এ কী বলা যায়, দ্যাটস এ প্রুফ অফ এ গ্রেট অ্যাক্টর। সো এই ক্ষেত্রে আমি একটু ডিফার করতেছি, আমি অন্যদের তুলনায় বা সবাই যারা মুশাররফ করিমরে বলতেছে এই মুভির সব থেকে বেস্ট অ্যাক্টর মুশাররফ করিম, আমি বলবো এই মুভির সব থেকে ভালো অ্যাক্টিং করছে আমার মতে শরীফুল রাজ। এই টোটাল বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকে মেগাস্টার থাকতে পারে, সুপারস্টার থাকতে পারে, শাকিব খান রাইট নাও মেগাস্টার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, মান্না বেচা থাকলে সেও সুপারস্টার হইতো, বাট আই ট্রুলি বিলিভ রাইট এট দিস মোমেন্ট বাংলা শুধু একমাত্র অভিনয়ের দিক দিয়ে যদি মেগাস্টার বা ক্যালিবারের দিক দিয়ে, অভিনয় ক্যালিবারের দিক দিয়ে কোনো নায়ক থাকে ওইটা হলো শরীফুল রাজ। তার মতন অ্যাক্টিং ক্যালিবার ম্যাচ করা রাইট নাও কোনো স্টারের পক্ষে আসলেই পসিবল না, সেটা এই মুভিতে সে আবার প্রমাণ করে দিছে। যাই হোক, আর আরেকটা ক্যারেক্টার কথা কেউই বলে নাই, মানে একদম মানে মানুষ কাটাইয়াই গেছে বিষয়টা। আমি মুভি দেখার পর আমি টোটালি মানে কনফিউজ, মানে মানুষ কেমনে এটা অ্যাকনোলেজ করলো না, যে জিনিসটা অ্যাকনোলেজ করে নাই ওইটা হইলো গিয়া শ্যামল মাল্লার ক্যারেক্টারটা। শ্যামল মাল্লার ক্যারেক্টার টোটাল মুভির মধ্যে একমাত্র শ্যামল মাল্লার ক্যারেক্টারটাই একটা আর্কের মধ্যে দিয়ে গেছে, ক্যারেক্টার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে। সো ওইটা যেহেতু মানে কেউ অ্যাকনোলেজ করলো না, আমার আসলে খুব খারাপ লাগছে। শ্যামল মাওলার অভিনয় আমি জানি, আমার সব ম্যাক্সিমাম যারা মুভি টুভি রেগুলার দেখে দে নো শ্যামল মাওলার ক্যালিবার ঠিক কতটুকু। সো ওই জায়গাটা আমার একটু কষ্ট লাগছে যে ম্যাক্সিমাম মানুষ অ্যাকনোলেজ করে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে টোটাল মুভির এতগুলা এত বাঘা ভাগা অভিনেতার মধ্যে বা অভিনেত্রীর মধ্যে আর এতগুলা ক্যারেক্টারের মধ্যে যে নিজের ফুটায় তোলা একটা ক্যারেক্টার আর্কটা যেটা আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্টের পুরো বিষয়টা টোটালি মানে লিভ অন আপ টু দ্য মার্ক লিভ অন করা, অ্যাক্টিং করে বুঝায় নিতে পারা যে এই যে একটা ক্যারেক্টার মুভি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে, দ্যাটস রিয়েলি গ্রেট অ্যাকচুয়ালি। সো রিয়েলি লাভড শ্যামল মাল্লার ক্যারেক্টারটা। আর অল ওভার আরও বড় যে সব থেকে বেস্ট বিষয়টা, তানিম নূর টোটাল একটা কী বলে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের পুরো একটা গ্যাং রেডি করে ফেলছে, একটা যে পরিমাণ ভালো ইয়া করছে মানে কাস্ট নিছে, এটার আসলে কোনো নো ডাউট যে এই টাইপের কাস্ট নিলে আপনার আসলেই কাজ ভালো হবে, কারণ যে টাইপের অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা নিছে দে ডিড রিয়েলি গুড। কিন্তু আমার কাছে সাবিনা নূরের পার্সোনালি এই মুভিতে খুব একটা ইম্প্যাক্টফুল লাগে নাই। আই ডোন্ট নো হোয়াই, সাবিনা নূর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট মেইন ক্যারেক্টারের একটা, কিন্তু তার পুরা মুভিতে তার এক্সপ্রেশন আমার কাছে খুবই এক্সপ্রেশনলেস মনে হয়েছে প্রত্যেকটা। কারণ পুরা মুভিতেও যেটা বলছি ইমোশনাল একটা রোলার কোস্টার রাইড আছে, কিন্তু প্রত্যেকটা সিনেই তার দেখা যাইতেছে মানে সেম এক্সপ্রেশন, খুব একটা 19-20 হয় নাই। সো ওই জিনিসটা আমার খুব একটা মানে একটু বোরিং তো লাগছে, কারণ এত বেশি পরিমাণ ভালো কাস্টিং এখানে আছে যে সবার অভিনয়ের সাথে যখন আপনি পাল্লা দিয়ে কাজ করতে যাবেন ইউ হ্যাভ টু মানে আপনারা নিজের পুশ করতে হবে। এই ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক সাবিনা নূর এটা পারছে। সো ওইটা অতটা আমার কাছে সাবিনা নূরের অ্যাক্টিংটা অতটা আসলে ইম্প্যাক্টফুল লাগে নাই। আর ওইসব বাদ দিলে, শুধু এইটুকু বাদ দিলে, অল ওভার এই মুভি ইজ 10 on 10 ওয়াচ। অ্যান্ড আর বেশি কিছু বলবো না, কারণ আই ডোন্ট থিঙ্ক যে কত কথা বলার পরে আমি আরও টাইম পাবো। আর ইনস্টা এডিটসের সম্ভবত 10 মিনিটের ভিডিও করা যায়, কথা বলতে বলতে আমি 10 মিনিট করে ফেলছি। সো ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ ইট ইয়েট, এখনও সময় চলে যায় নাই, আপনার কাছের সিনেমা হলে গিয়ে সিঙ্গেল সিনেমা এখন ছেড়ে দিছে বন্দা এক্সপ্রেস, আপনারা আগে দেখে আসেন। আর যারা হুমায়ুন আহমেদের ফ্যান আছে বা তানিম নূরের ফ্যান আছে, আই থিঙ্ক দে মাস্ট ওয়াচ ইট। হুমায়ুন আহমেদের ফ্যান তো অবশ্যই, বাট ডোন্ট এক্সপেক্ট যে এটা একদম হুবহু নোবেলের ইয়া হবে মানে অ্যাডাপ্টেশন। আমি ওইটা দেখে গিয়ে একটু হতাশ হয়েছি, কিন্তু তানিম নূর ডিড এ গ্রেট ওয়ার্ক উইথ দ্য রাইটিং। সো গো অ্যান্ড জাস্ট ওয়াচ ইট।